দ্বিতীয় দিন দিল 100 টাকা, তারপরে ম্যানেজ করে নিল। তৃতীয় দিন দিল, যার করে ম্যানেজ করে নিল। চতুর্থ দিন দিলে 100 টাকা দিলে কিন্তু রাগারাগি হয়ে যাবে যে আমার দরকার 200 টাকা, একদিন দুদিন আমি ম্যানেজ করে নিচ্ছি, তুমি দিচ্ছ 100 টাকা, আমি কি করে রোজ ম্যানেজ করবো? রাগারাগি হবে তো, না হবে না? তো আপনার সেলে দরকার নিউট্রিশন 102 থেকে 120টা, আপনি দিচ্ছেন 40 থেকে 50, তাহলে ওখানেও একদিন ঝামেলা হবে তো নাকি? তখন কি হয়েছে? প্যারালাইসিস হয়ে যাচ্ছে। প্যারালাইসিস হয়ে গেল মানে সেগুলো বিদ্রোহ ঘোষণা করে আমি আর চালাতে পারছি না। ঠিক আছে? তাহলে নিউট্রিশনের অভাব, পুষ্টির অভাব, এটা হচ্ছে প্রথম রোগের কারণ। তাহলে আমাদের পুষ্টির অভাব পূরণ করার সাপ্লিমেন্ট আছে তো নাকি? চাগা বলে যে প্রোডাক্ট আছে 215টা নিউট্রিশন আছে, 215টা। তাহলে আমি বলে দিই কি 102 থেকে 120টা নিউট্রিশন দরকার মিনিমাম, বেশি হলে কোনো অসুবিধা নেই। শরীর যতটা দরকার ততটা নেবে, বাদ বাকি বার করবে। তাহলে চাগা আমরা খেতে পারি, ননি আমরা খেতে পারি 160 প্লাস নিউট্রিশন, 160টা পুষ্টি আছে ননির মধ্যে। তাহলে আমরা ননি যদি খাই তাহলে 160টা নিউট্রিশন আমাদের শরীরে যাবে। ঠিক আছে? আর যদি আমরা হিমালয়ান বেরি খাই 192টা নিউট্রিশন আছে। তাহলে যা যা আমাদের রিকোয়ারমেন্ট আছে, যা যা নিউট্রিশন দরকার সবকটা পূরণ হবে। তাহলে আমরা সুস্থ থাকবো, যারা অসুস্থ আছে আস্তে আস্তে তারাও সুস্থ হয়ে যাবে। তাহলে কেন নিউট্রিশন নেবে? প্রথম রোগের যে কারণ সেটা হচ্ছে নিউট্রিশনের অভাব, ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশন। এটাকে পূরণ করছে আমাদের প্রোডাক্ট। এবং মডার্ন মেডিকেল সায়েন্সের জনক হিপোক্রেটাস উনি বলছেন ফুড ইজ মেডিসিন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি, উনি বলছেন ফুড ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন। হ্যাঁ, তাহলে খাদ্যই আমাদের ওষুধ। বুঝতে পেরেছেন? ফুড ইজ মেডিসিন। যত আমরা ভালো ফুড দিতে পারবো তাহলে আমরা তত আমাদের নিউট্রিশনের ঘাটতিটাকে পূরণ করতে পারবো। আর আমরা ভালো ফুড মানেই ভাবি খাসির মাংস, নাকি না? 600 টাকা কেজি। হ্যাঁ, 600 টাকা কেজি। হ্যাঁ, ভালো খাবার মানেই আমরা জানি খাসির মাংস। হ্যাঁ, তো আমাদের পুষ্টিটাকে দিতে হবে। ঠিক আছে? প্রথম কারণ, তাহলে কেন সাপ্লিমেন্ট নেব আমরা? আমাদের নিউট্রিশনের যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য। ঠিক আছে? 2 নম্বর রোগের কারণ সেটা হচ্ছে টক্সিন। টক্সিনটা কোথা থেকে আমাদের শরীরে আসছে? আমাদের বেসিক নিড কি কি আছে? এয়ার, ওয়াটার, ফুড। বাতাস, জল আর খাদ্য। এই তিনটে ছাড়া আমরা বাঁচবো না। এই তিনটে জিনিস কি আমরা পিওর পাই? তিনটেই পিওর পাই না। তাহলে এই তিনটে জিনিস যে দূষিত হচ্ছে, এই দূষিত জিনিসগুলো শরীরে আমাদের ইনটেক করার ফলে আমাদের শরীরে কি ঢুকছে? টক্সিন। বিজ্ঞানের ভাষায় বলছে টক্সিন, বাংলায় বলছে অতি বিষ। অতি বিষ, বুঝতে পেরেছেন? সেটা প্রতি সেকেন্ডে আপনার শরীরে ঢুকছে। আপনি যে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন তার মাধ্যমে আমাদের বিষ ঢুকছে, জল যে খাচ্ছেন তার মাধ্যমে বিষ ঢুকছে, খাদ্য যে খাচ্ছেন পেস্টিসাইড দিয়ে চাষ করা হচ্ছে সেই খাদ্যের মাধ্যমে আমাদের বিষ ঢুকছে। তাহলে আপনার 1 লাখ টাকা দামের গাড়ি, 70,000 টাকা দামের গাড়ি, 80,000 টাকা দামের গাড়ি আপনি 2-3 মাস অন্তর অন্তর সার্ভিস করছেন, কারণ গাড়িটা ঠিকভাবে রানিং থাকবে। কিন্তু কোটি কোটি টাকা দামের ইঞ্জিন আমাদের শরীর অমূল্য সম্পদ, এটাকে কোনো সার্ভিস করছে প্রতি সেকেন্ডে বিল, তাই তো? তাহলে এই সার্ভিস করার দরকার আছে না নেই? এই টক্সিনটাকে ক্লিন করতে হবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি করবে? টক্সিনটাকে ক্লিন করবে, অর্থাৎ শরীরটাকে সার্ভিস করে দেবে। দরকার আছে তো? যেমন কি কি আমাদের টক্সিন ক্লিন করে? অ্যালোভেরা। কোলন পরিষ্কার করার হচ্ছে ভালো জিনিস পৃথিবীতে নেই। কোলন পরিষ্কার, যে আমরা খাদ্য খাবার খাই এগুলো একটু করে ওইসব জায়গায় জমে যায়, যার ফলে কি অনেক রকম রোগের সৃষ্টি হয়। বুঝতে পেরেছেন? তো সেইগুলোকে আমরা টেনে বার করে দেবো। ঠিক আছে? কোলন পরিষ্কার করার জন্য অ্যালোভেরা। ব্লাডে দেখবেন আপনি খিদে পেয়েছে, খেয়ে দিচ্ছেন এগ রোল, খেয়ে দিচ্ছেন মোগলাই। কি তেলে ভাজা হচ্ছে? পাম তেলে। জানেন কত ক্ষতি? প্রচুর কোলেস্ট্রল বেড়ে যাবে, মানে রক্ত মোটা হয়ে যাবে, রক্তে টক্সিন বেড়ে যাবে। তাহলে যদি রক্ত মোটা হয়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? ধরুন দুটো দমকল, একটা দমকলে ভালো জল ছেঁচা হচ্ছে আর একটা দমকলে খারাপ, জায়গা পুরো নোংরা, কাদের মতো নোংরা ছেঁচছে। কোনটা বেশি দিন টিকবে?
জল যেটা যাচ্ছে। তো আমাদের হার্টটা কি করছে, পাম্প করছে, দমকলের কাজ করছে। এবার ভালো রক্ত যদি পাম্প করে তাহলে বেশি দিন টিকবে, মোটা রক্ত যদি পাম্প করে কিন্তু আস্তে আস্তে জেনারেটরটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো হার্ট অ্যাটাক যে হচ্ছে, স্ট্রোক যে হচ্ছে, কোলেস্ট্রল বেড়ে যাওয়ার পর পাম্প করতে 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 হাঁপিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এই টক্সিনটাকে ক্লিন করার জন্য যত ক্লিন করা হবে তাহলে দেখে রক্তটা পাতলা হয়ে যাবে, ইজি ভাবে পাম্প করতে পারবে, আপনার হার্ট অ্যাটাক হবে না। ওটার কাছে না নেই টক্সিন ক্লিন করার। ননি খেলে টক্সিন ক্লিন হবে, মিনারেল খেলে টক্সিন ক্লিন হবে, তুলসী খেলে টক্সিন ক্লিন হবে, অ্যালোভেরা খেলে টক্সিন ক্লিন হবে, অ্যাসাই বেরি খেলে টক্সিন ক্লিন হবে। তাহলে কেন খাবে প্রোডাক্ট বুঝতে পারছেন? প্রথমটা নিউট্রিশনিক্যাল মানে ঘাটতি, পুষ্টির ঘাটতির জন্য, সেই ঘাটতির জন্য বিভিন্ন রকম রোগ হবে। আর টক্সিনটাকে যদি শরীর থেকে না বার করতে পারি, কালকেই শুনলাম ডাক্তারবাবু মানে ছাত্র যে সিনিয়র পার্সোনালি ওনার ভাগ্নির ওয়াইফ, এই হাজবেন্ড 28 বছর বয়স, ভাগ্নির হাজবেন্ড 28 বছর বয়স স্ট্রোক হয়ে মারা গেছে। 28 বছর বয়স, বুঝতে পারছেন? আমরা প্রত্যেকে ওয়েটিং লিস্টে আছি, যখন তখন কনফার্ম হয়ে যেতে পারে। বুঝতে পেরেছে? তাহলে ও জানতো না ওয়েটিং লিস্টে আছে, কনফার্ম হয়ে গেছে 28 বছর বয়স। তাহলে টক্সিনটাকে ওয়াশ আউট করতে, তাই তো? তাহলে কেন সাপ্লিমেন্ট খাওয়া বুঝতে পারছেন? আর কি হচ্ছে পিএইচ ব্যালেন্স। মডার্ন মেডিকেল সায়েন্স বলছে মানুষের রোগের প্রধান কারণ তিনটে। একটা হচ্ছে নিউট্রিশনাল পুষ্টির অভাব, 2 নম্বর হচ্ছে টক্সিন, 3 নম্বর হচ্ছে পিএইচ ব্যালেন্স, অ্যাসিড আর ক্ষারের মাত্রা। এটা 80-20 থাকা উচিত প্রত্যেকটা মানুষের। কিন্তু আমরা যারা হাউসে আছি প্রত্যেকে যদি পিএইচ পেপার চিপে দিই, পিএইচ পেপার যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন জানেন, সেই পিএইচ পেপার চিপে দিলে আমরা যতজন আছি প্রত্যেকের আলাদা আলাদা হয়ে যাবে। কারণ 80% অ্যালকালাইন ফুড খাওয়ার দরকার, শাকসবজি আর ফলমূল এটার দরকার 80%, আর 20% অ্যাসিডিক ফুড দরকার, ভাত ডাল মাছ মাংস রুটি, এগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড, এটার দরকার 20%। এবার ভেবে নিন সারাদিন কতটা ফলমূল খান, শাকসবজি খান, আর কতটা ভাত ডাল মাছ মাংস খান। পুরো উল্টো খাই না? যেটার দরকার 20% সেটা খাচ্ছি 90%, আর যেটা দরকার 90% সেটা খাচ্ছি 10%, তাই না? ফল সবজি একটু খাই, ভাত মাছ মাংস এটা দাও, যার জন্য প্রত্যেকের পিএইচ ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেছে। আমি 2000-3000 জনের সেমিনারে বলি এমন একজন ভাগ্যবান হাত তুলো যার ফ্যামিলিতে কোনো গ্যাস অম্বলের পেশেন্ট নেই, একটাও হাত ওঠে না। বুঝতে পেরেছেন? মানে পিএইচ ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এটাও প্রধান কারণ অসুখের। বুঝতে পেরেছেন? পিএইচ ব্যালেন্স যদি 3 নিচে নেমে যায়, 3 এর নিচে নেমে যায়, সেই মানুষটা ঘুমায় চলে যাবে। ঘুমায় মানে মৃত্যুর আগে স্টেজ। বুঝতে পেরেছেন? 3 এ যদি চলে যায়, তো আমরা যে জলটা খাই, জলের পিএইচ হচ্ছে 7.4 থেকে 7.5 মিনিমাম থাকা উচিত, হচ্ছে বেশি হলে অসুবিধা নেই। কিন্তু আমরা যে জলটা খাই 5.5, 6, একমাত্র বিসলারিতে আছে 6.5 পিএইচ ব্যালেন্স। তো আমরা কিন্তু যে জলটা খাচ্ছি, যে জলই খান না কেন 7.4 বা 5 পান না, তাহলে কি হচ্ছে জল খেলেও আমরা গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে পারে, পিএইচ ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাবে। যে পিএইচ ব্যালেন্স আস্তে আস্তে কমতে কমতে আমাদের খারাপ জায়গায় চলে যাবে, তাহলে অটোমেটিক অনেক কিছু রোগের সৃষ্টি হবে। বুঝতে পেরেছেন? আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি, তাই না? কোল্ড ড্রিঙ্কসের পিএইচ একটু মেপে দেখবেন তো 3। যদি কন্টিনিউ কোল্ড ড্রিঙ্কস খান ভয়ঙ্কর ক্ষতি আছে। রিসার্চ করেছে 3 মাস যদি খালি পেটে কোল্ড ড্রিঙ্কস কেউ খায় সে মারা যায়। মানে দেখা গেছিল এরকম একজন রিসার্চ করে 3 মাস কন্টিনিউ খাইয়েছে একজনকে, মারা গেছে। মানে সে বদমাইশ লোক, সে শুনেছিল কোথা থেকে, শুনে তার ওয়াইফকে খাওয়া, বুঝতে পেরেছেন? তো মারা গেছে। তো তারপর তাকে ধরে ফেলেছে যে কিভাবে কোনোভাবে ফোন করেনি, এইভাবে স্লো পয়জন করে করে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে মেরে দিয়েছে। তো এটা একটা গল্প থেকে, মানে সত্যি গল্প, সত্য কাহিনী যে বই পাওয়া যায় না, অনেকদিন আগে এটা পড়েছিলাম। তো সেটাই বলতে চাইছে যে কোল্ড ড্রিঙ্কস কতটা ভয়ঙ্কর হবে। আমরা বাচ্চাদের কিনে দিচ্ছি, বাবা খা, মা খা, কত ভালো জিনিস, খাবেন না। এটা আমাদের যিনি সায়েন্টিস্ট আছে ডক্টর বিপিন মিশ্রা একবার বলরাম বাড়ি যেটা পরীক্ষা করে দেখিয়েছিল, একটা 2 লিটারের স্প্রাইট আনিয়েছে, কিছু লোককে দিয়েছে, অর্ধেকটা যখন সবাই খেয়েছে, অনেক লোক বাকি আছে, অর্ধেকটা নিয়ে নিয়েছে, বলছে দাঁড়ান পরে দিচ্ছি আপনাকে। এবার পরীক্ষা
যে পিএইচটা 3 হয়ে যাচ্ছে, 3 এর নিচে নেমে যাচ্ছে, তখন 3 এর নিচে নামলে কি কি হয় ভিডিওতে দেখিয়েছে যে কোমায় চলে যায় মানুষ। তারপর দেখিয়ে দেওয়ার পর বলছে দিন যারা বাকি আছে এবার খেয়ে বলছে না আর কেউ খাবো না। বুঝতে পেরেছে? তাহলে কি জিনিস আমরা খাচ্ছি? কোল্ড ড্রিঙ্কস কত ভালো জিনিস, শাহরুখ খান খাচ্ছে, ওরা আদৌ খায় না, তাই না? কোটি কোটি টাকা দিচ্ছে দেখে দিচ্ছে। তাহলে আমরা কিন্তু এমন একটা ইন্ডাস্ট্রিতে এসেছি যেখানে আমরা সুস্থ থাকার পদ্ধতিগুলো জানবো আর সুস্থ থাকার পদ্ধতিগুলো মানুষকে শেখাবো, তাহলে কিন্তু টাকা অটোমেটিক আসবে। বুঝতে পেরেছেন? তো আমি একটা ছোট্ট গল্প বলি মনে পড়ে গেছে। সুস্থ থাকার একটা পদ্ধতি, সেটা হচ্ছে দেবতাদের যে বৈদ্য ছিল, ডাক্তার ছিল, তার নাম কি বলতে পারবেন? হ্যাঁ, ধন্বন্তরী। বুঝতে দেবতাদের যে পুরাণে আছে, তো তাদের যে ডাক্তার ছিল তার নাম হচ্ছে ধন্বন্তরী। ধন্বন্তরী নামে একটা কোম্পানি আছে, ধন্বন্তরী ওষুধ আছে আয়ুর্বেদিকে। ধন্বন্তরী তপস্যা করছে একজন রাজা, করতে করতে একদিন মানে সে সন্তুষ্ট হয়েছে, সেই রাজার কাছে এসছে, এসে বলছে আচ্ছা তুমি যে আমার তপস্যা করো তুমি কি বর চাও বলো। বলছে আমি অমরত্ব চাই। মরবো না সারা, বলছে এই ডিপার্টমেন্টটা তো আমার হাতে নেই, আমি দিতে পারবো, তুমি অন্য কিছু চাও। বলছে ঠিক আছে কি দেবেন বলুন। বলছে আমি এমন কিছু তোমাকে বলবো যেটা তুমি মেনে চললে দীর্ঘায়ু হবে, তুমি বাঁচবে অনেক দিন, আর যতদিন বাঁচবে সুস্থভাবে বাঁচবে। ঠিক আছে? তো সেটাই বলুন। উনি 3টে কথা বলেছিলেন, একটা বলেছিলেন মৃত আহারী, একটা বলেছিলেন ঋতু আহারী, আর একটা বলেছিলেন হৃত আহারী। মৃত আহারী, ঋতু আহারী আর হৃত আহারী। আমি এটা ভেঙে বুঝিয়ে দিচ্ছি। মৃত আহারী মানে কি? পরিমিত আহার। খাসির মাংস হচ্ছে এত পর্যন্ত খেতে গেলে হবে না। বুঝতে পেরেছেন? পেটটা পুরো ঠাসা করে খেলে হবে না, যখনই খাবে একটু কম খাবে, তাতে কি এনজাইমগুলো ঠিকভাবে বেরোতে পারবে, আপনার ডাইজেস্টটা ভালো হবে, আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে? মৃত আহারী মানে পরিমিত আহার, মৃত আহারী। ঋতু আহারী মানে যে ঋতুতে যে ফসলটা হয় সেটা খেতে বলছে, যে ঋতুতে যে ফলটা হয় সেটা খেতে বলছে। আমরা কি করি? কার্তিক মাসে কবি দুটো কিনে নিয়ে যাচ্ছি, আর ঝুলিয়ে সবাই দেখে কার্তিক মাসে কবি, তাই না? পুরো যারা চাষি ভাই আছে জানেন যে কতটা সার দেওয়া হয়, বিষ না একদম। আমার একটা ক্লোজ বন্ধু বলেছিল যে বিষ খাওয়ার মতো সমান, এতটাই তাকে সার দিয়ে তৈরি করা কার্তিক মাসে। তো এইরকম আমরা কি অসময়ের ফসল খেতেই ভালোবাসি, তাই না? এটা চলবে না। বলছে ঋতু আহারী মানে যে ঋতুতে যে ফসলটা হয়, যে ফলটা হয় সেটা খেতে হবে। ঠিক আছে? আর কি বলেছে? ঋত আহারী মানে হিতকর খাবার, যেটা শরীরের পক্ষে উপকার, ঋত আহারী। আমরা সেটা ভাবি না, খিদে পেয়েছে চলো রোল খেয়ে দিই, খিদে পেয়েছে চাউমিন খেয়ে দিচ্ছি। ওগুলো হিতকর খাবার নয়, খেলে বরঞ্চ ক্ষতি করবে, সাময়িক পেটটা ভরবে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি আছে। আমার কাছে ভিডিও আছে, যদি দেখাই ডাক্তাররা বলছে যে ওগুলো ঠিক ক্ষতি আছে। বুঝতে পেরেছেন? হার্ট ব্লক করে দেবে। ওর মধ্যে যে তেলটা দেওয়া হয় একটু আগে বললাম পাম তেল, ওটা কি করে আমাদের হার্টের মানে গুড কোলেস্ট্রল আছে, ব্যাড কোলেস্ট্রল আছে, গুড কোলেস্ট্রলটাকে কমিয়ে দেবে, ব্যাড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেবে। দিলে কি হবে? হার্টের ব্লকেজ এসে যাবে। প্রতি মিনিটে ইন্ডিয়াতে 13 জন মানুষ মারা যায় হার্ট অ্যাটাক। রিপোর্টটা নিই, এটা হুইয়ের রিপোর্ট। প্রতি মিনিটে ইন্ডিয়াতে 13 জন মানুষ মারা যায় হার্ট অ্যাটাক। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর রোগ? সুগার যেমন, সুগার রোগে ইন্ডিয়া ক্যাপিটাল ওয়ার্ল্ডের মধ্যে, হার্ট অ্যাটাকেও ক্যাপিটাল। এর চেয়ে বেশি অন্য দেশে যায় না, এখানে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাক। তার প্রধান কারণ হচ্ছে আমরা উল্টোপাল্টা খাই, খিদে পেয়েছে খেয়ে নিচ্ছি, ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো নিজেদের ফ্যামিলিতে অন্তত কেভাল তেলটা ইউজ করুন, আর মানুষকেও পরামর্শ দিন কেভাল তেল ইউজ করার জন্য, কারণ এতে ট্রান্সফ্যাট নেই, জিরো ট্রান্সফ্যাট। বুঝতে পেরেছেন? কোলেস্ট্রল বাড়াবে না এবং ট্রান্সফ্যাটটাকে বাড়াতে দেবে না। ঠিক আছে? কেভাল তেল ইউজ করুন। প্রথম থেকে স্বাস্থ্য সচেতন হন, টাকা যেটা জমাবেন সেটা জমবে, আর না হলে শেষ বয়সে আবার ডাক্তারকে দিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে এইরকমই একটা প্রোডাক্ট তাহলে ক্লিয়ার হলো কি যে কেন সাপ্লিমেন্ট খাবো। হ্যাঁ বলি, এবার পিএইচ ব্যালেন্স ঠিক করার জন্য কি কি প্রোডাক্ট আছে আমাদের? মিনারেলস খেলে পিএইচ ব্যালেন্স ঠিক হবে, অ্যালকালাইন বোতলের জল খেলে পিএইচ ব্যালেন্স ঠিক হবে, আমাদের ডিটক্স স্প্রে জল খেলে পিএইচ ব্যালেন্স ঠিক হবে। ক্লিয়ার? খুব ভালো হয় যদি অ্যালকালাইন বোতল একটা বাড়িতে কিনে রাখতে পারেন, সবাই মিলে সকালে খালি পেটে
এক গ্লাস করে কমসে কম ওই বোতলের জল খান, পিএইচ ব্যালেন্স খুব তাড়াতাড়ি আপনার নর্মাল জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে আগে সুস্থ থাকতে হবে, তারপর টাকা অটোমেটিক আসবে। বুঝতে পেরেছেন? টাকা কোম্পানির উদ্দেশ্য এটাই, হেলদি, ওয়েলদি, হ্যাপিনেস। আমি রেডিয়েশন এফেক্ট হয়েছিল যদি না যেভাবে পেতাম মারা যেতাম এবং আমার বাড়িতে একটা ফটো করা থাকতো। তাহলে আমি হেলদি হয়েছি, সুস্থ হয়েছি, ওয়েলদি হয়েছি, মাসে 4 লাখ প্লাস ঢুকছে, আর হ্যাপিনেস। হেলদি ওয়েলদি থাকলেই হ্যাপিনেস হবে, শরীরও ভালো, টাকাও আসছে, অসুবিধা কি আছে? সেটা আপনাদের হতে হবে। ক্লিয়ার? ইয়েস। এরপর যেটা হচ্ছে হাউ পার্ট, কিভাবে কাজটা করবেন। প্রথম করবো ড্রিম সেট করুন। মানুষ সাকসেস পায় না একটাই কারণ, তার ড্রিম ক্লিয়ার নেই। কি করবো সেটাই তার কাছে ক্লিয়ার নেই। কতজন ঠিক করেছেন এখান থেকে ডাইরেক্টর আমি হব কোন মাসে? ঠিক করেছেন কেউ? এটা না করলে কিন্তু পেতে দেরি হবে। একজন হাত তুলেছে। পুরো লিখিত ড্রিম, আপনার লিখিত ড্রিম থাকবে যে কি মাসে আমি ডাইরেক্টর হব, যেটা আমি করেছি। ঠিক আছে? তো আমি টেস্ট করে নিই। আচ্ছা, কে কে ডিসাইড করেছেন যে এখান থেকে লাখ টাকা ইনকাম আমি পৌঁছাবো? একটু হাত তুলে তো দেখি। মানে 50% লোক ঠিক করেছে। আবার অনেকে কি আস্তে আস্তে হাত তুলছে, মানে তার সাকসেসটা আস্তে আস্তে আসে। বুঝতে পেরেছে? আবার অনেকে ঝাট্ট হাত তুলছে, তার মানে মন থেকে সে ক্লিয়ার, মানে সে তাড়াতাড়ি হবে। এ থেকে বোঝা যায়। মানে স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী উনি বলেছেন যে যদি আপনার মন থেকে সেটা বিশ্বাস করেন তবে আপনি পাবেন। যদি মন থেকে আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি পাবেন না। তাই মন থেকে আগে বিশ্বাস করতে হবে। অনেকে হাত তুলতেই ভয় পাচ্ছে, হাত তুললেই হয়তো স্যার কিছু জিজ্ঞাসা করবে, তাই না? তো এটা ব্যাপার নয়। আপনি যেটা রিয়েল লাইফে পেতে চান এটা আগে আপনাকে মাইন্ডে আনতে হবে, মনে আনতে হবে, তবে আপনি পাবেন। অর্থাৎ স্বপ্ন দেখতে হবে কেবাকে নিয়ে, যে আমি কেবাতে ডিরেক্টর হয়ে গেছি, সবাই আমাকে রেকগনিশন দিচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম ঢুকছে ফ্যামিলিতে। ঠিক আছে? তো এটা একটা সেশন আমি 5 মিনিটে দিচ্ছি। প্রত্যেকে যেটা বলবো একটু করবেন, হ্যাঁ? খুব ইন্টারেস্টিং একটা সেশন। দেখুন এটা প্রত্যেককে বলবো যে যার সিটে বসে চোখ বুঝুন, পুরো চোখ বুঝে নিন। যে যার সিটে বসে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, দেখুন চোখ বুঝে যান। আমি যখন বলবো চোখ খুলবেন, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো প্রত্যেকের জীবনে সবচেয়ে দুঃখজনক দিনটা একটু মনে করুন। মানে খুব আঘাত পেয়েছিলেন, হয়তো তার কেউ আপনজন মারা গেছে, হয়তো তাকে কেউ মানে কোনো একটা ছোট বড় কথা বলেছে, আপনি দুঃখ পেয়েছেন, হয়তো টাকা পয়সার প্রবলেমে খুব কষ্ট পেয়েছে। যে যার জীবনের একটা খারাপ দিন গেছে, সেই দিনটার কথা একটু মনে করুন, ফিল করুন ভিতর থেকে। শুধু মনে করা না, ভিতর থেকে ফিল করুন। আপনি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন, বিরাট আঘাত পেয়েছিলেন, সেই কষ্ট আজও ভুলতে পারেননি। সেই দিনটার কথা আপনি ফিল করুন, সেই দিনটার কথা ভিতর থেকে ফিল করুন যে আমাকে এরকম বললো, মনে মনে খুব কষ্ট পেয়েছে। হয়তো আপনি এমন কাউকে ভালোবাসেন, সে সেদিন আঘাত দিয়েছে, সেইটা এখনো ভুলতে পারেননি, সেটা ফিল করুন ভিতর থেকে। সেটা মা হতে পারে, বাবা হতে পারে, প্রিয়জন হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আপনি আশা করেননি সেই ব্যাপারটা সেই দিন, কিন্তু আপনি সেই কষ্টটা মন থেকে পেয়েছেন, সেটা একটু ফিল করুন। হতে পারে কেউ মারা গেছে আপনজন, বাবা মা, সেটা আপনি বিরাট ভিতর থেকে আঘাত পেয়েছেন, খুব কষ্ট হয়েছে। সেই দিনটা আপনারা ভিতর থেকে ফিল করুন, 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 আরো 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 ভিতর থেকে ফিল করুন, একদম ফিল করুন। বাই হার্ট ভাবতে থাকুন সেই শক্তি, সেই দিনটার কথা, যেন সেই দিনে আপনি পৌঁছে গেছেন, সেই দিনটার কথা ফিল করুন, সেই দিনটার কথা ফিল করুন, সেই দিনটা। আস্তে আস্তে চোখটা খুলুন, আস্তে আস্তে চোখটা খুলুন, আস্তে আস্তে চোখটা খুলুন,
আস্তে আস্তে চোখটা খুলুন, আস্তে আস্তে চোখটা খুলুন। আচ্ছা কেমন হচ্ছিল বলুন তো? কষ্ট হচ্ছিল না? প্রত্যেকে ফিলিংস একটু দাঁড়িয়ে যদি বলতে পারে, কোনো ব্যাপার নেই, বলুন ফিলিংসটা কার কিরকম হচ্ছিল? খুব কষ্ট হচ্ছিল না ভিতর থেকে? হ্যাঁ, খারাপ লাগছিল না? কষ্ট হচ্ছিল না? আপনি বলবেন কিছু? আচ্ছা মাইক্রোফোনটা দাও তো। যে যার জায়গায় দাঁড়িয়ে বলুন, যে যার ফিলিংসটা কি বলুন। আমার ফিলিংসটা এইভাবে, আমি যখন আমার যখন বাইক ছিল, তো আমি সেই সময় দাদার একটা বাইক ছিল এমএনটি। আমি দাদাকে বললাম, দাদা আপনার বাইকটা আজকের জন্য একটু পাওয়া যাবে? আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে, যদি আমি 8 ঘন্টার মধ্যে না পৌঁছাতে পারি আমার সেই কাজটা হবে না। তো দাদা আমাকে উত্তর দিয়েছিল যে পয়সা দিয়ে তো গাড়ি চাপড়া তো সব কিছু। তো সেই সময় আমি কাঁদতে কাঁদতে পেয়েছিলাম, আমার বাইকটা আমি নিয়ে নিই। মনের মধ্যে একটা জেদ এসে গিয়েছিল, যদি কোনোদিন আমি বাইক এসে নিজে কিনে বাইক চলবো। আর আজকে কিন্তু আমি সেই দিনটা, আজকে আমার কাছে 3-4টা গাড়ি চেঞ্জ হয়ে গেছে, আমি এখন আমার কাছে বাইক অনেক দেখছি। সেই দিন আমি খুবই কষ্ট পেয়েছি, তার জন্য এটা প্রত্যেকের ক্ষেত্রে কিরকম ফিলটা হয়েছে, ফিলিংসটা সেই দুঃখের সেই কষ্টের দিনটা মনে হচ্ছিল না? প্রত্যেকেরই জীবনে আছে কিছু না কিছু, পারপাসটা হয়তো সবার আলাদা, কিন্তু প্রত্যেকের জীবনে সুখ দুঃখ থাকবেই। ঠিক আছে, এবার আরেকবার চোখ বুঝুন, এটা ফিল করাচ্ছি আপনাদের। আরেকবার কষ্ট করে চোখ বুঝুন, প্রত্যেকটা আরেকবার চোখ বুঝতে বলুন, আরেকবার চোখ বুঝুন, যে যার জায়গায় চোখ বুঝুন। এবার প্রত্যেকে সামনে ভাবুন যে আপনারা কেভা থেকে সাকসেস পেয়ে গেছে, আপনাদের যা অভাব অভিযোগ ছিল পূরণ হয়ে গেছে। অলরেডি কেভাতে আপনি ডিরেক্টর লেভেল অ্যাচিভ করে ফেলেছেন, আপনার মাসের লাখ টাকার উপরে ইনকাম ঢুকছে, আপনাকে বড় বড় সেমিনারে ফুলের মালা দিয়ে রেকগনিশন দিচ্ছে, আপনার হার্ডলাইনার প্রচন্ড সম্মান করছে, আপনার গ্রামের লোক আপনাকে খুব সম্মান দিচ্ছে। ভিতর থেকে ফিল করুন, ভিতর থেকে ফিল করুন, গ্রামের লোকেরা আপনাকে খুব সম্মান দিচ্ছে। আপনার মনের যে মানে স্বপ্ন ছিল 4 হুইলার, সেই 4 হুইলার আপনি এখান থেকে অ্যাচিভ করেছেন। সেই গাড়ি নিয়ে আপনি মিটিংয়ে যাচ্ছেন, প্রোগ্রাম করছেন, সবাই আপনাকে সম্মান দিচ্ছে, মিটিংয়ে গেলে আপনাকে সম্মান দিচ্ছে। আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এসে গেছে ফ্যামিলিতে, ছেলে মেয়ে সবাই খুব আনন্দে আছে, আপনি যা দরকার আপনি কিনতে পারছেন, আপনার খুব আনন্দের দিন চলে এসছে। সমস্ত জায়গায় যেখানে আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা, ফ্যামিলিকে নিয়ে বেড়াতে যাচ্ছে, ফ্যামিলির সব শপিং করা, শপিং মলে গিয়ে সে তাদের যে আশা সেগুলোকে পূরণ করতে পারছে। এগুলো ভিতর থেকে ফিল করুন। আপনি অলরেডি ধরুন সাকসেস পেয়ে গেছেন, আপনি সাকসেস পেয়ে গেছেন, আপনাকে প্রচুর সম্মান দিচ্ছে, আপনার যা ইচ্ছা আপনি কিনতে পারছেন, আপনার অর্থনৈতিক সম্পত্তি অনেক বেড়ে গেছে, আপনি অনেক সচ্ছল হয়ে গেছে, আপনার প্রত্যেক মাসে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। আপনি ভিতর থেকে ফিল করুন, ভিতর থেকে ফিল করুন। আপনার সামনে যত এগোচ্ছেন আরো সাকসেস, আরো সাকসেস। আপনার হার্ডলাইনটা প্রচুর ইনকাম করছে, তারাও খুব আপনাকে সম্মান দিচ্ছে। ভিতর থেকে ফিল করুন, কেভা থেকে আপনি সাকসেস, সবাই আপনাকে সম্মান দিচ্ছে যে আপনি একজন সাকসেসফুল ব্যক্তি। ভিতর থেকে ফিল করুন, একদম ভিতর থেকে এই আনন্দের ফিলটা ফিল করুন যে অলরেডি আপনি পরিশ্রম করেছেন প্রচুর, তার জন্য আপনি এখানে প্রচুর ভালোভাবে সাকসেস পেয়ে গেছেন। ভিতর থেকে ফিল করুন, অনেক ভিতর থেকে ফিল করুন যে আজকে যা যা প্রয়োজন, আপনার মনের মতো একটা বাড়ি আপনি তৈরি করেছেন, মনের মতো গাড়ি পেয়ে গেছেন, আপনি ফ্লাইটে বিভিন্ন জায়গায় মিটিং করতে যাচ্ছেন, আপনার দিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। একদিকে সম্মান, একদিকে অর্থ, একদিকে সুস্থতা, সব মিলে আপনি একদম সাকসেসফুল একজন ব্যক্তি। ভিতর থেকে ফিল করুন, 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 ভিতর থেকে ফিল করুন। একদম সাকসেসফুল ব্যক্তি, আপনাকে স্টেজে রিকগনিশন, প্রতিটা মিটিংয়ে আপনাকে রিকগনিশন দিচ্ছে।
প্রচুর সম্মান দিচ্ছে, প্রচুর সম্মান দিচ্ছে। আপনাকে নিয়ে সবাই মাতামাতি করছে যে আমাদের সিনিয়র লিডার, প্রচুর সম্মান দিচ্ছে। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, আস্তে আস্তে ওপেন ইউর আইজ, ওপেন ইউর আইজ, চোখটা খুলুন, আস্তে আস্তে খুলুন এবং একটা জিনিস করুন, হাতটাকে এরকম বসে চোখটাকে আস্তে আস্তে মুছুন। আচ্ছা, কেমন লাগছিল এবার? হ্যাঁ, ভালো লাগছিল তো? ফিলিংস ব্যাপারটা ক্লিয়ার হলো। যখন আপনি ভিতর থেকে খারাপ দিকটার কথা ফিল করছিলেন, ভিতর থেকে একটা কষ্ট হচ্ছিল তো নাকি? অনেক জায়গায় কেঁদে ফেলে যেরকম গেছে, বেবে করে কেঁদে ফেলেছে, মানে তার ফিলিংসটা এত স্ট্রং, সে কেঁদে ফেলেছে সেই দিকটার কথা ভেবে। আমি এরকম সেশন দিতে গেছে একদম কেঁদে ফেলেছে ভেবে, মানে আগেরটা করতে। আবার এই আনন্দের দিকটাতে অনেকে অনেক ভালোভাবে একটা অনুভূতি পেয়েছে। তো আপনাদের কেউ কিছু বলবেন অভিজ্ঞতার কথা, যে যখন আপনার সাকসেসের কথা বলছি কেমন ফিল হচ্ছিল, ফিলিংসটা কেমন হচ্ছিল? ভালো হচ্ছিল তো নাকি? তাহলে এই জিনিসটা, এই সাকসেসের ব্যাপারটা, এটাকে আপনি যত তাড়াতাড়ি ফিলিংসে আনতে পারবেন, আপনার সাকসেস তত তাড়াতাড়ি আসবে। বুঝতে পারছেন? এটাও একটা সাকসেসের ভাইটাল পার্ট। আপনি যেটা ফিল করতে পারবেন ভিতর থেকে যে আমি সাকসেস হয়ে গেছি, আমাকে সবাই সম্মান করছে, আপনি যা দরকার আপনি কিনতে পারছেন, এই ফিলিংসটা আপনাকে ডেইলি আনতে হবে। পারবেন? ফিলিংসটা যে আপনি অলরেডি সাকসেস, তাহলে আপনার চলা ফেরা বলা এর একটা আলাদা গতি এসে যাবে। এটাকে ফিলিংসে আনতে হবে, খুব ভাইটাল পার্ট কিন্তু এটা। ফিলিংসটা আপনাকে সাকসেসফুল আগে হতে হবে, তাহলেই আপনি সাকসেসটা হবেন। সাকসেস কোনো লটারি পাওয়া নয়, সাকসেস হচ্ছে পদ্ধতি। 100% সিস্টেম, 100% সাকসেস। যে সিস্টেমগুলো আমি শেখাচ্ছি সেই সিস্টেমগুলো যদি অ্যাপ্লাই করেন, আপনিও সাকসেস হবেন। অলরেডি 75 জন আমার টিমে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকামে চলে গেছে, তারা কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে। আমি এখানে শেখাচ্ছি, সবাই কিন্তু মানবে না, সবাই তার মধ্যে 2-1 জন মানবে, 2-4 জন মানবে। যারা মানবে তারাই কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছবে। বুঝতে পেরেছে? সাকসেস হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটা সেই দিতে পারে যে অলরেডি এই সিস্টেম থেকে সাকসেস। ঠিক আছে? মানে আমি জানি কিভাবে সাকসেস পেতে হবে। আপনি ধরুন একটা বাড়ি করবেন, যে রিক্সা চালায় তাকে গিয়ে যদি প্ল্যান চান দিতে পারবে? যে উকিল তার কাছে গিয়ে চান দিতে পারবে? তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তাই না? আবার যদি আপনি আইন সংক্রান্ত কিছু জানতে চান, ইঞ্জিনিয়ারের কাছে সে দিতে পারবে? দিতে পারবে। তাহলে এখান থেকে সাকসেস পেতে গেলে, যে এখান থেকে সাকসেস পেয়েছে সেই একমাত্র আপনাকে বলবে। ঠিক আছে? ক্লিয়ার? তো এইটা হচ্ছে ফিলিংস আনতে হবে। এরপর হচ্ছে যেটা আমি বললাম ব্রিফ সেটটা, আপনাকে ফিলিংসে আনতে হবে যে আপনি সাকসেস পেয়ে গেছেন, আপনার লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে? এরপর যেটা করতে হবে, আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। কতজন প্রোডাক্ট ইউজ করেন বলুন? কারো কোনো প্রবলেম নেই, মিনারেল আর তুলসী ইউজ করতে হবে। ঠিক আছে? মিনারেল আর তুলসী ইউজ করতে হবে। আর কি করতে হবে? আমাদের অ্যান্টি রেডিয়েশন যে কার্ড আছে, ওই কার্ডটা ইউজ করতে হবে প্রত্যেকে। কতজনের কাছে কার্ডটা আছে একটু দেখান তো, মানে হাত তুলুন তো। অনেকের কাছে নেই। অ্যান্টি রেডিয়েশন কার্ডটা কিন্তু রাখবেন। কার্ডটা না হলে আপনার যে গতি, আপনার যে মোটিভেশন, আপনার যে এনার্জি সব কিন্তু কমে যাবে। ঠিক আছে? মোবাইল দরকার, মোবাইল ছাড়তে পারবো না, কিন্তু এই কার্ডটা না নিলে আপনার এনার্জিটা কমিয়ে যাবে। অর্থাৎ সাকসেস হতে গেলে আপনার এনার্জিটা কিন্তু খুব দরকার। দেখবেন যত সাকসেসফুল মানুষ, প্রত্যেকের এনার্জি কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তাহলে আপনার এনার্জিটাকে ঠিক রাখার জন্য আপনাকে অ্যান্টি রেডিয়েশন কার্ড ইউজ করতেই হবে। দুটো কারণ, একটা হচ্ছে আপনার এনার্জি বাড়ানোর জন্য কার্ডটা দরকার, আর একটা হচ্ছে আপনার যতবার যদি পকেটে রাখেন হাত ঠেকবে আর দেখার কথা মনে আসবে, তাই তো নাকি? মানে যতবার মনে আসবে আপনার ভিতরকার সুইচটা অন হতে হতে একবারে পারমানেন্ট অন হয়ে যাবে। হয়ে যাওয়া মানে আপনি তখন স্টেজে। ঠিক আছে? কার্ড অবশ্যই রাখতে হবে। ঠিক আছে? এরপর যেটা হচ্ছে ডেইলি কমপক্ষে 2 জনকে প্ল্যান শো করতে হবে, প্ল্যান দেখাতে হবে, কোম্পানি প্ল্যান।
আর দুজনকে কমপক্ষে প্রোডাক্ট শেয়ার করতে হবে, এটা প্রত্যেকের কাজ। ডেইলি কমপক্ষে দুজন করে প্ল্যান শো করতে হবে, আর ডেইলি কমপক্ষে দুজনকে প্রোডাক্ট শেয়ার করতে হবে। তাতে প্রোডাক্ট নেই বা না নেই, আপনার কাজ হচ্ছে দুজনকে প্ল্যান শো আর দুজনকে প্রোডাক্ট শেয়ার। ঠিক আছে? মোর প্ল্যান মোর বিজনেস, লেস প্ল্যান লেস বিজনেস, নো প্ল্যান নো বিজনেস। বাড়িতে শুয়ে শুয়ে ভাবছেন আমি ডিরেক্টর, প্রেসিডেন্ট, চেয়ারম্যান হয়ে যাব, হবে না। মানুষকে আপনি প্ল্যান দেখাতে হবে, প্ল্যান দেখান, ডেইলি প্ল্যান দেখান। কমপক্ষে দুজন বলছি, 5 জন হলে অসুবিধা নেই, 10 জন হলে অসুবিধা নেই। যত বেশি প্ল্যান হবে তত বেশি আর লোক আপনার টিমে আসবে, যত বড় টিম হবে তত বেশি বিজনেস হবে, তত আপনি বড় ইনকাম চালাবেন। সেই জন্যই ফর্মুলাটা কি? মোর প্ল্যান মোর বিজনেস, লেস প্ল্যান লেস বিজনেস, নো প্ল্যান নো বিজনেস। ক্লিয়ার? প্ল্যান সো প্ল্যান সো প্ল্যান সো প্ল্যান সো প্ল্যান সো প্ল্যান সো, ডেইলি প্ল্যান সো। প্রচুর মানুষ আপনার জন্য ওয়েট করছে, তাদেরকে আনতে হবে। ঠিক আছে? অনেকে ভাবছে যে 10 জন এসে গেছে, ঠিক আছে এটাই বিজনেস করলে হবে না। নেটওয়ার্ক যার যত বড় সে তত বড় ধনী ব্যক্তি। বুঝতে পেরেছেন? আর প্রতিটা ধনী মানুষের সঙ্গে একটা নেটওয়ার্ক আছে, তাই না? রামদেবজি হঠাৎ কোথা থেকে এসে গেল, কত বড় নেটওয়ার্ক বলুন তো? সেই ব্যায়াম দেখাচ্ছে টিভিতে, লাখ লাখ লোক চারদিক থেকে দেখে ব্যায়াম করছে, সবাই ওনার ভক্ত, তারপর ওনার নেটওয়ার্কের, তাই না? অমিতাভ বচ্চন ধনী লোক তো নাকি, ওনার নেটওয়ার্কের লোক আছে তারা কি ওর সেই ভক্ত, তারাই তো নেটওয়ার্ক। সচিন তেন্ডুলকর ওর যারা ভক্ত, ওটাই নেটওয়ার্ক ওনার। তো সেটাই, আপনি যত বড় নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন, আপনি তত ধনী ব্যক্তি। এই জন্য মানুষকে প্ল্যান শেয়ার করতে হবে। খেতে শুতে বসে সবসময় প্ল্যান শো, কাকে প্ল্যান শো করবো? মানে আমার একটা মিটিং যদি না হয় সারাদিনে মনে হলো আমার কিছুই কাজ নেই, মানে আমার মন থেকে চাইবে যে সারাদিনে আমাকে একটা কি করে মিটিং করবো। বুঝতে পেরেছেন? মানে বাই হার্ট ভালোবেসে কাজটা করবো। সিনিয়র বলছে তুমি যাবো না, বাই হার্ট কাজটা করবো। তাহলে কি বললাম? প্ল্যান শো ডেইলি করতে হবে। তারপর যেটা হচ্ছে মিটিং ট্রেনিং বাদ দিলে হবে না। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। আপনাকে আগে শিখতে হবে, যত বেশি শিখবে তত আপনি গ্রো করবেন। কেউ যদি ভাবে আমার সব শেখা হয়ে গেছে, তার গ্রো কত সে আর এগোতে পারে। ঠিক আছে? মিঠুন সাথে 1 কোটি টাকা ইনকাম করে, সেও বড় বড় ট্রেনিং ফিটিং এ যায়, 1,06,000 টাকা দিয়ে বিবেক বিদ্যার ট্রেনিং নিয়ে আসে দিল্লি থেকে। 1 কোটি টাকা ইনকাম করে, সেও বলছে আমি এখনো শিখতে পারি। আর আমরা যদি বলি আমরা সব শিখে গেছি, অনেকেই এদের এই টিমে দেখা যাবে 4 জন ছেড়ে আছে, তারা সব ভাবছে যে আমাদের শেখার দরকার। বুঝতে পেরেছেন? তাহলে হবে যত বেশি শিখবে তত বেশি আপনি গ্রো করবেন। ঠিক আছে? তাহলে মিটিং ট্রেনিং মাস্ট। আমি 3 জ্বর নিয়ে মোহনালি মিটিং এ গেছি, বাড়ি থেকে বলছে যেতে হবে না, আমি বলছি যেতে হবে। সবই এই জায়গায় আসতে পেরেছি নাকি? অনেকে কিন্তু এক্সকিউজ দিয়ে দেবে, জ্বর হচ্ছে বাড়াই সেই সময়। এখন জ্বর হলে যদি সব জায়গায় অ্যালাউ নেই, সেই সময় কথা বলছে। তো এটাই ব্যাপার। তাহলে আপনাকে মিটিং ট্রেনিং মিস করা যাবে না। ক্লিয়ার? মাথায় ঢুকিয়ে নিন কি কি করতে হবে। কোনো ম্যাজিক নয়, এটা সিস্টেম। তাহলে এই সিস্টেম তো যারা ফলো করবে তারাই সাকসেসে যাবে। অর্থাৎ আচ্ছা বলুন তো, একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই প্ল্যান, পে আউট আলাদা কেন? একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই প্ল্যান, একই র্যাঙ্ক করুন, পে আউট আলাদা। তার মানে জানা আর মানা এক জিনিস না। কেউ কেউ জানছে মানছে না, তার পে আউট সেরকম হবে, আর যে জানছে আর মানছে তার পে আউট আলাদা হবে, তাই না? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সবাই জানি তো আমরা। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সবাই জানি, সবাই মানি। তাহলে জানতে হবে, মানতে হবে। তাহলে পে আউট তাদের বেশি যারা জানছে। আজকে আমি ফর্মুলাগুলো বলে দিচ্ছি, অনেকে শুধু শুনছে, কালকে থেকে সব ভুলে যাবে, সময়টা বেকার দেওয়া হবে। প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করবো, পেন ডায়েরি এন্টিটি মাস্ট পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে। এক একটা পয়েন্ট মানে কোটি টাকার চেয়ে বেশি না। কেন? আমি 29 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি, 91 থেকে। 29 বছর প্রচুর ট্রেনিং মিটিং নিয়েছি টাকা খরচা করে। দিল্লিতে গেছি, চেন্নাই 3 বার গেছি ওয়েলনেসের উপর ট্রেনিং নিয়ে। তাহলে সেই কষ্টটা তো আপনাদের করতে হচ্ছে না। আমি সেই সমস্ত ট্রেনিং মিটিং এর জিনিসটাকে আপনাকে বলছি। বুঝতে পেরেছেন? 29 বছর আপনাকে ওয়েট করতে হচ্ছে না। আমি 29 বছরের অভিজ্ঞতাটা আপনাকে জিনিস করে বলে দিচ্ছি।
বুঝতে পেরেছেন? অর্থাৎ একজন লেখক একটা মোটা বই লিখছে তার 30 বছরের অভিজ্ঞতা নিয়ে, আর আপনি এক মাসে ওই বইটাকে শেষ করে দিলেন, তার মানে 30 বছরের অভিজ্ঞতাটা আপনি নিয়ে নিলেন কিছু টাকা ইনভেস্ট করে, তাই না? 30 বছর আপনার সময় লাগে না। তো আমি 29 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি, তো সাকসেস হয়েছে। কিভাবে সাকসেস হয়েছে সেই ফর্মুলাগুলোকে আপনাকে বলছি, তাহলে আপনাকে কিন্তু 29 বছর ওয়েট করতে হবে, ঠিক আছে? সেই জন্য বলবো এই ফর্মুলা যেগুলো বলছি সেগুলো আপনাকে অ্যাপ্লাই করা। কিন্তু সবাই ভাবছে শুনছে হয়ে যাবে না, আপনাকে লিখতে হবে অথবা মোবাইলে রেকর্ডিং করে গিয়ে বাড়িতে লিখে নিতে হবে। এইভাবেই চলতে হবে, মানে এক একটা ফর্মুলা এক একটা আপনার সাকসেসের সিঁড়ি, সেগুলোকে মানতে হবে, ঠিক আছে? তারপর কি করবেন? ডেইলি ফিমেল লোকেদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, ডেইলি, ঠিক আছে? যোগাযোগ করে কি বলবেন? আপনি বিজনেসের খবর নিতেও পারেন, নাও নিতে পারেন। এমনি ফোন করলেন, কেমন আছেন, কি ব্যাপার, কি খবর, আপনি ফোন করা মানে সে দেওয়ার কথা ফোন করে দেবেন, তাকে আর বলবেন, বুঝতে পেরেছেন? মানে ডেইলি ফোন করার দরকার আছে, যোগাযোগ করা, ঠিক আছে? আর কি করবেন? ঘুম থেকে উঠে বিছানায় বসে যাদের 4G ফোন আছে, একটা কি দুটো করে মোটিভেশনাল ভিডিও দেখবেন। নিজের ব্যাটারিটা যদি সকালে চার্জ দিয়ে দেন, সারাদিন বিন্দাস। মোবাইলে আমরা চার্জ দিই তো, চার্জ কমে গেলে, তাহলে নিজের ব্যাটারিটা চার্জ দিতে হবে, মোটিভেশনাল ভিডিও দেখতে হবে ঘুম থেকে উঠে। তাহলে কি হবে? আপনি যে প্রোগ্রামটা করবেন, যাকে ট্যাক্স করতে যাবেন, সে কিন্তু প্রথমে প্ল্যান এত কিছু বুঝবে না, সে খালি বুঝবে আপনার মোটিভেশন, আপনি এই বিজনেসটা পেয়ে কতটা মোটিভেট আছে, এই মোটিভেশনের উপর সে জয়েন করবে, বুঝতে পেরেছেন? মানে দেখা গেছে অনেক লিডারের তার নলেজ কম কিন্তু মোটিভেশনটা অনেক হাই, সে কিন্তু ভালো কাজ করে বেরিয়ে যায়। অর্থাৎ নিজের মোটিভেশনটা ঠিক রাখার জন্য সকালে ইউটিউব থেকে একটা কি দুটো মোটিভেশনাল ভিডিও ঘুম থেকে উঠেই দেখতে হবে, ঠিক আছে? আমাদের রয়্যাল চ্যানেল আছে, সেখান থেকে দেখতে পারেন এক একটা লিডারের বক্তব্য, বিভিন্ন মোটিভেটরের বক্তব্য দেখতে পারেন। দেখলে কিন্তু আস্তে আস্তে আপনি চার্জ আপ হয়ে যাবেন। মোটিভেশনটা দরকার, মানে সাকসেস পাওয়ার জন্য দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে নলেজ, দুই নম্বর হচ্ছে মোটিভেশন, বুঝতে পেরেছেন? তাহলে নলেজ পাওয়ার জন্য আমাদের ট্রেনিং মিটিংয়ে আসতে হবে, আর মোটিভেশন পাওয়ার জন্য ট্রেনিং মিটিংয়ে আসতে হবে, ক্লিয়ার? আর কি করবেন? যে একটা টিম হবে সেই টিমগুলোকে নিয়ে হোম মিটিং করতে হবে। 4 জন 6 জনের টিম হয়েছে, আপনাকে গ্রুপ মিটিংয়ে বসতে হবে। আপনি যদি শুধু জয়েন করে রেখে দেন, মাসের পর মাস আর যোগাযোগ করেন না, তাহলে দুমুখ খোলা বস্তায় করা হবে, মানে এদিক দিয়ে বললেন ওদিক দিয়ে বেরিয়ে, তাই না? দেখবেন অনেক লিডারের 100 জন জয়েনিং কাজ করছে, কজন? 20 জন, 80 জন কিন্তু কাজ করবে বলেই এসেছিল, তাদেরকে হিসাব ক্লিয়ার করতে পারেননি, কেমা খায় না মাকে, এটাই ক্লিয়ার করতে পারেননি বলে সে কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? হোম মিটিং করতে হবে, হোম মিটিংয়ে কি করতে হবে? তাদের হিসাব ক্লিয়ার করতে হবে, তাদের টার্গেট সেট করতে হবে, তাদের ডেমো দেখানো শেখাতে হবে, বুঝতে পেরেছেন? ডেমোটা হচ্ছে আমাদের কেবল ইউনিক, যে ডেমো দেখালে আপনি 2 ঘন্টা বলে জানা মোটিভেট করতে পারবেন, আপনি ডেমো দেখানোর পর সে কিন্তু অনেক মোটিভেট হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যাক্রিডিটেশন কার্ডের ডেমো সবাই কি দেখেছেন? কে কে দেখেননি একটু হাত তুলুন। 2 জন, তাহলে আমি দেখিয়ে দিই সবাইকে, দেখালে কি হবে, সবাই রিভাইজার হয়ে যাবে কিভাবে ডেমো দেখাতে হয়। এখানে একটা কার্ড ছিল,